মাঝে মাঝে ভাবি কোথায় গেল সে ছবি। বহুদিন পর আজ হলাম আমি কবি। বাল্যকালের স্মৃতি রাশি মনে হয় নৌকো হয়ে ভাবনার সাগরে ভাসি। যৌবনে পা দিতে না দিতে কৌতূহল আমার মনে জাগে। বাল্যকালের স্মৃতি যেন আমায় ছেড়ে বহুদূরে ভাগে। সেই সোনার দিনগুলো ছিল ভারী মজার, সেই সোনার দিনগুলো ছিল ভারী মজার, যতক্ষণ না বুঝলাম এই পৃথিবীটা বড়ই অন্ধকার। যতক্ষণ না বুঝলাম এই পৃথিবীটা বড়ই অন্ধকার। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি বিজন বাবাই আবার আপনাদের সামনে হাজির হলাম। আজ একটা নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। তো এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি আপনাদের এইচএস ফার্স্ট ইয়ারের একটা পোয়েম, চাইল্ডহুড পোয়েম রিটেন বাই মার্কাস নেটন। ঠিক আছে, তো সেই পোয়েমটার আজকে আমি তোমাদেরকে সামারি এক্সপ্লেন করব, লাইন টু লাইন পড়ে বুঝাবো। সো পোয়েমটার নাম উইদাউট ওয়েস্টিং এনি টাইম। আগে মার্কাস নেটনের বিষয়ে অল্প জানি নেই, বিকজ তোমাদের বুকের মধ্যে কোনো কিছুই দেয় নেই মার্কাস নেটনের বিষয়ে। ঠিক আছে, তো মার্কাস নেটন ছিল তোমার নরওয়েজিয়ান পোয়েট একটা। ঠিক আছে, তো তার বেশিরভাগের পোয়েম যেটা আছে না, সে হলো মানুষের উপরে লিখেছে। মানুষের যেরকম লাইক এক্সাম্পল, বেশিরভাগ না বা কয়েকটা কিছু কিছু পোয়েম, একটা ফেমাস বুক আছে লাইক অ্যাডোলেসেন্সের উপরে। অ্যাডোলেসেন্স মানে কি যৌবনকাল, যেখানে তোমার লস্ট স্প্রিং বা লস্ট অ্যাডোলেসেন্স বা মেমোরিজ। ঠিক আছে, যেখানে নর্মালি কি হয়, আমাদের যে লাইফের স্টেজটা থাকে না, সেই স্টেজের বিষয়ে লিখেছে। যেরকম আমাদের লাইফে স্টেজ কটা থাকে? প্রথম স্টেজ যখন একটা শিশু জন্ম নেয়, ঠিক আছে, দ্যাট ইজ ইনফ্যান্সি স্টেজ। ঠিক আছে, দেন তোমার আসে ইনফ্যান্সের পরে তোমার আসবে চাইল্ডহুড স্টেজ। ঠিক আছে, দেন আসে তোমার অ্যাডোলেসেন্স স্টেজ, অ্যান্ড আফটার দ্যাট অ্যাডাল্টহুড, যেটা করা হয় অ্যাডাল্টহুড বা অ্যাডোলেসেন্সের পরে যেটা আসে। ঠিক আছে, তো নর্মালি সেই স্টেজগুলোর উপরে তিনি পোয়েমটা লিখেছে। তো তোমাদের এই যে পোয়েমটা আছে না, চাইল্ডহুড, যখনই চাইল্ডহুডের কথা বলা হয় কি মনে পড়ে? whenever we talks about চাইল্ডহুডের বাংলাটা হলো বাল্যকাল। ঠিক আছে, তো চাইল্ডহুড বললে কি মনে পড়ে? কিছু মনে পড়ে না? আমি যদি বলি চাইল্ডহুড বললে আমার মনে পড়ে সারাদিন মাঠে ক্রিকেট খেলা। সকাল স্কুল যদি না থাকতো, সকাল 8-9টার দিকে বের হওয়ার পরে সেই দুপুর 2টোর থেকে 3টা পর্যন্ত, 9টার থেকে 9 to 2 PM পর্যন্ত ক্রিকেট খেলা। চাইল্ডহুড বললে আমার এটা মনে পড়ে। দেন চাইল্ডহুড বললে সেই 1 ঘন্টার জন্য ঘরে আসা, আবার খেয়ে দিয়ে আবার মাঠে চলে যাওয়া। ঠিক আছে, দেন মাঠে চলে যাওয়া, আবার সেখানে খেলো। দ্যাট ইজ তোমার 4টার থেকে 5টা 5:30 যতক্ষণ পর্যন্ত অন্ধকার না হয়। পড়া থাকলে তো আলাদা কথা, পড়ার সময় পড়তে বসতাম। দেন চাইল্ডহুড বললে মনে পড়ে এটা খেলা। ঠিক আছে, দ্যাট ইজ গুল্লি খেলা, মার্বেল খেলা। চাইল্ডহুড বললে মনে পড়ে ডিগ্গিল খেলা। দেন চাইল্ডহুড বললে মনে পড়ে অন্ধকারে কারেন্ট চলে গেলে লুকোচুরি খেলা। ঠিক আছে, দেন চাইল্ডহুড বললে তোমার কুমিরডাঙ্গা খেলা। ঠিক আছে, দেন মাংস চুরি খেলা, খোখো খেলা, মারপিটও খেলতাম মাঝে মাঝে সেটা। ঠিক আছে, তো চাইল্ডহুড বলতে গেলে লটস অফ মেমোরির কথা বোঝানো হয়। ঠিক আছে, চাইল্ডহুড আমাদের মনুষ্য জীবনের একটা খুবই গুরুত্বপূর্ণ স্টেজ। যে স্টেজটা অ্যাকচুয়ালি দেখো, এখন মানুষ না টোটালি সেলফিশ। ক্লিয়ার? মোস্ট অফ দ্য লোক সেলফিশ হয়, শুধু নিজেরটাই বোঝে। কিন্তু চাইল্ডহুড একটা এরকম স্টেজ যেখানে আমাদের ভিতরে সেই জিনিসটা থাকে না। সেই চাইল্ডহুড স্টেজটার মধ্যে কি হয়, আমরা স্কুল যেতে শুরু করি যখন আমাদের 5 বছর। আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তোমার নীতি আছে 5 বছর পরে সরকারি স্কুলে ভর্তি হয়। আজকাল তো বর্তমান মার পেটের থেকে জন্ম হওয়ার পরেই স্কুলে চলে যায়, সেটা আলাদা কথা। কিন্তু
অ্যাকচুয়ালি নীতি যেটা আছে তোমার সরকারি স্কুলে যদি ভর্তি হলে 5 ইয়ার্স। তো চাইল্ডহুড স্টেজটা স্টার্ট হয় তোমার 6 ইয়ার্স থেকে। ক্লিয়ার? চাইল্ডহুড স্টেজটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো আর্লি চাইল্ডহুড আর একটা হলো লেট চাইল্ডহুড। তো আর্লি চাইল্ডহুড তোমার মোস্ট প্রবাবলি বলতে পারো তুমি 5 to 8 বা 9, ঠিক আছে। তারপরে যেটা আছে 11 পর্যন্ত। ক্লিয়ার? তোমার সিম্পলি মনে রাখবা চাইল্ডহুডের স্টেজটা তোমার স্টার্ট হয় 5-এর থেকে, বলতে গেলে 5 to 6 থেকে স্টার্ট হয়, অ্যান্ড 11 পর্যন্ত আমরা থাকি চাইল্ডহুডের স্টেজে। তারপরে যখনই আসে না, তারপরের স্টেজটা হলো আমাদের কি অ্যাডোলেসেন্স স্টেজ, যৌবনকাল স্টেজ। কেমন হয়েছে তোমাদের? কিছু ভয়েসের মধ্যে চেঞ্জ পেলে নাকি? দ্যাট ইজ অ্যাডোলেসেন্স আসলে অনেক কিছু চেঞ্জ হয়, আমাদের গলার স্বরের চেঞ্জ হয়, ঠিক আছে। আমাদের থিঙ্কিং ক্যাপাসিটির মধ্যে চেঞ্জ হয়। থিঙ্কিং ক্যাপাসিটি যেমন দেখো, তোমার যখন তোমরা ছোটো ছিলে 5 বছর থেকে ধরো না 5 বছর 6 বছর, যখন তোমরা নতুন নতুন স্কুলে গিয়েছিলে, তখন তোমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল? টোটালি মানে বলতে গেলে আছে না নাকি তোমাদের ওই র্যাশনালিটি না, যদিও এখানে যাবি না, ভূত আছে, অন্ধকারে বেরোবি না, ছেলে ধরা আসবে, ঠাকুমা দিদা বাবা কাহানি শোনাতো, ওগুলোতে আমরা বিলিভ করে নিতাম। এরকম কাম করিস না, ভগবান পাপ দেবে, গালাগালি করতে নাই, এটা খারাপ, ঠিক আছে, এগুলো জিনিস নিয়ে ভর্তি। তো বলতে গেলে চাইল্ডহুডের কথা যদি আমি বলি, বেসিক্যালি বহুতই মেমোরি থাকে সবার, এটা সবার পিরিয়ড, সবার লাইফের একটা ইম্পর্টেন্ট স্টেজ। গার্লসদের কথা বললে নট অনলি গার্লস, বয়েসরাও টয় দিয়ে খেলে, পুতুল বিয়ে দেওয়া, রান্নাবাটি খেলা, বিভিন্ন ধরনের জিনিস এখানে আছে, ঠিক আছে। তো আমি বেসিক্যালি এই পয়েমের মধ্যে এগুলো কিছু বলে নাই, বাট আমি বলছি যেহেতু একটা চাইল্ডহুডের মেমোরি সবারই মনে পড়ে, কাশ মে বাচ্চা হতা। আজকে দেখো যত দিন দিন বড় হচ্ছি, একটা রেসপন্সিবিলিটি ভাব আসছে, দিনের পর দিন টেনশন আসছে, এই কাম করতে লাগবে, ঠিক আছে, টাকা কামাতে লাগবে, তোমার ঘর বানাতে হবে, সবার জন্য কাম করতে হবে, সবার জন্য সবাইকে খুশি রাখতে লাগবে, হ্যান করতে লাগবে, ত্যান করতে লাগবে, ডিমান্ডের পর ডিমান্ড আসতেই থাকে। রেসপন্সিবিলিটির বোঝা আমাদের ধীরে ধীরে কান্ধাটাকে ঝুঁকাতে থাকে। কিন্তু যখন ছোটো থাকি, বিন্দাস, আপনি কিং হে ভাই, লাইক দিস, এরকম অ্যাটিটিউড থাকে, পুরো বেফিক্র টাইপ, কোথায় কী হচ্ছে পারবাই নেই, ড্যাম কেয়ার করি না। কিন্তু এখন যদি কেউ একটা ছোট্ট কথা বললো, ওর সঙ্গে চিরজীবনকালে কথা বলবো না। কিন্তু ছোটো থাকতে বন্ধুদের সঙ্গে এত মারপিট, আজকে মারপিট করলাম, বিকালে গিয়ে চল না খেলতে চাই, ঠিক আছে। তো এমন এক্সপিরিয়েন্স ছিল। কিন্তু আজকাল কি হয়, কোনো একটা ছোটো ছোটো কথার জন্য আমরা কী করি, চিরকালের জন্য বন্ধুত্ব শেষ করে ফেলি। ইভেন মনে রাখবা, চাইল্ডহুড স্টেজে যেই ফ্রেন্ডশিপটা হয় সেটা লং লাস্টিং হয়। এর পরের স্টেজে যেগুলো ফ্রেন্ডশিপ হয় না, বেসিক্যালি বলছি না, খারাপ ভাববে না, নেগেটিভ ভাববে না, ওগুলো কিন্তু সব কিছু কিন্তু হয় না ফ্রেন্ডস ফর বেনিফিট, ওগুলোর জন্য হয়। এর জন্য চাইল্ডহুড স্টেজের পরের যে ফ্রেন্ডশিপগুলো থাকে সেটা লাইফ লঙ্গিং হয় না, কিন্তু बहुत दिन टिके ना। किंतु जेटा लंगोटिया यार वाला फ्रेंडशिप होता है ना, वो लाइफ का एंड तक चलता है, लाइक जय एंड वीरू। तो चाइल्डहुडের স্টেজটা বহুতই গুরুত্বপূর্ণ স্টেজ। ইভেন তোমাদের বুকের মধ্যে নাই, কোনো একজন টিচারকে যদি টিচার হতে লাগে, দে শুড স্টাডি অ্যাবাউট দ্য চাইল্ডহুড অর ডিফারেন্ট স্টেজেস হবে, তোমার প্যাডাগজি বলে থাকে আমাদের, সেগুলো আমাদেরকে পড়তে লাগে। তো যাই হোক, এখন আমি অনেক বকবক করলাম, তোমাদের টাইমও ওয়েস্ট হচ্ছে, তখন মেন পয়েন্টটার মধ্যে আসি। তো এই মেন পয়েন্টটার মধ্যে কী আছে দেখো, লেখক মার্কাস নেটেন তিনি নিজেকেই কোয়েশ্চেন করছে। আমি আগে বলে দিই, তিনি নিজেকেই কোয়েশ্চেন করছে, চাইল্ডহুড যেহেতু বললো, বাল্যকাল, যে কোথায় আমার চাইল্ডহুড যেন হারিয়ে গেল। আমি যে এত মেমোরিজের কথা বললাম, ওই মেমোরিজগুলো যেন কোথার থেকে আমার হারিয়ে গেল, সেই সময়টা যেন আমার থেকে হারিয়ে গেল। আমি কোথায়, কখন, কোন জায়গায় সেই চাইল্ডহুডের সময়টাকে হারিয়ে দিলাম, লেখক সেটাইকেই খোঁজার চেষ্টা করছে তার প্রশ্নের মাধ্যমে। সো লেটস স্টার্ট দ্য পোয়েম। Initial stanza, that is first stanza.
When did my childhood go? Was it the day I ceased to be 11? Was it the time I realized that hell and heaven could not be found in geography and therefore could not be? Was that the day? তো কবি এখানে প্রশ্ন করছে আমার চাইল্ডহুড যেন কোথায় চলে গেল, আমার বাল্যকালের সময়টা যেন কোথায় চলে গেল, প্রশ্ন করছে কোথায় গেল। আবার নিজেকে তিনি অ্যান্সার দেওয়ার চেষ্টা করছে, ওয়াজ ইট দ্য ডে, এটা কি সেই দিন ছিল যখন আমি পা দিলাম 11-এর ঘরে, দ্যাট ইজ যখন আমার অ্যাডোলেসেন্সের মধ্যে আমি গিয়ে পা দিলাম, অ্যাডোলেসেন্স স্টেজে, তখন কি আমার চাইল্ডহুডটা আমার থেকে হারিয়ে গেল? দ্যাট ইজ ওয়াই ইট সেড ওয়াজ ইট দ্য ডে আই সিজ টু বি 11, যখন আমি 11 বছরের মধ্যে পা দিলাম বা অ্যাডোলেসেন্সের মধ্যে পা দিলাম, তখন আমার চাইল্ডহুডটা আমার থেকে হারিয়ে গেল। ওয়াজ দ্য ডে আই টাইম রিয়েলাইজ, ওয়াজ দ্য ডে, মিস্টেক, ওয়াজ দ্য টাইম আই রিয়েলাইজ দ্যাট হেল অ্যান্ড হেভেন কুড নট বি ফাউন্ড ইন জিওগ্রাফি। বাট মা, বাবা, ঠাকুমা, ঠাকুরদা, দিদিমা সবাই তো বলছে হেল আছে, হেভেন আছে, কিন্তু আমি তো কোথাও দেখতে পেলাম না কোনখানটা হেল আছে, কোনখানটা হেভেন আছে। ক্যান ইউ সি দ্যাট এনিওয়্যার ইন জিওগ্রাফি? পৃথিবীর মধ্যে কোন জায়গাটায় হেল আছে, কোন জায়গাটায় হেভেন আছে তুমি দেখেছো? আমি যখন বুঝতে পারলাম যে পৃথিবীর জিওগ্রাফির মধ্যে হেল অ্যান্ড হেভেন কিছুই নাই, সেদিন কি আমি আমার চাইল্ডহুডটাকে হারিয়ে দিলাম? দ্য ডে যখন আমি জানতে পারলাম যে পৃথিবীর জিওগ্রাফির মধ্যে, ভূগোলের মধ্যে, তোমরা জিওগ্রাফি পড়েছো না, জিওগ্রাফির মধ্যে কখনো হেল হেভেনের বিষয় পড়েছো নাকি? তোমরা যখন 5-6-এ যাও, 7-এ ক্লাসে থাকো, তখনই তো তোমরা জিওগ্রাফি পেয়ে যাও। তো তোমরা জিওগ্রাফি পড়ার সময় কি জানতে পারলে নাকি কোথাও হেল আর হেভেন বলে কিছু কনসেপ্ট আছে বিল্লা, জায়গা আছে বিল্লা? তো যখন পয়েন্ট জানলো যে হেল অ্যান্ড হেভেন তো জিওগ্রাফিতে কোথাও নাই, এটা কি সেই দিন ছিল যখন তিনি তার চাইল্ডহুডটাকে হারিয়ে দিল। ঠিক আছে, দেন so was it the time I realized that hell and heaven could not be found in geography and therefore could not be? Was that day? Was that the day? তো সেদিনই আমার মনে হয় আমার চাইল্ডহুডটাকে হারিয়ে দিয়েছি। সো ইন দিস ফার্স্ট স্ট্যাঞ্জা লেখক বলতে চেয়েছে যে তিনি হয়তো তার চাইল্ডহুডের স্টেজটাকে সেই সময়ে হারিয়ে ফেলেছিল যখন তিনি 11 বছর বয়সে পা দিয়েছিল, কিংবা অ্যাডোলেসেন্সে পা দিয়েছিল, কিংবা যখন তিনি জানতে পারলো যে জিওগ্রাফির মধ্যে অ্যাকচুয়ালি তোমার কি নাই, কোনো হেল আর হেভেন বিল্লা প্লেস নাই। ইট মিনস হি টক্স অ্যাবাউট দ্য র্যাশনালিটি। এর আগে দেখো চাইল্ডহুড স্টেজে আমাদের বলতো না এ ভগবান আছে, নমস্কার করো, হ্যান করো, ত্যান করো, ভালো ভালো জিনিস আমাদেরকে শেখানো হতো, আমরা ওগুলো জিনিসে বিশ্বাস করতাম। বলা হয় নাকি জিনিসটা ওই সময় আমাদেরকে যা শেখানো আমরা তাই শিখি, কিন্তু যখন 11 ইয়ার্সের পরে যাই তখন আমাদের মাইন্ডটা ধীরে ধীরে খুলতে শুরু করে, আমরা আউটসাইড ওয়ার্ল্ডটাকে ধীরে ধীরে বুঝতে শুরু করি। তো কবি এখানে বলেছে, ফার্স্ট স্ট্যাঞ্জাতে কবি বলেছে র্যাশনালিটির বিষয়ে। যখন তিনি র্যাশনালভাবে ভাবতে শুরু করলো, দ্যাট ইজ লজিক লাগায় না, লজিক, কোনো একটা কথা বললাম, ঠিক আছে, যেরকম এক্সাম্পল দেখো, কী বলে আমি একটা সিম্পলি একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদেরকে। আর কি হয়, একটা তোমার সূর্যগ্রহণের কথা শুনেছো? আমি কারো বিশ্বাসের সঙ্গে এসে করতে চাই না, জাস্ট আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমাদের হিন্দু ধর্মের মধ্যে বলা হয় কি সূর্যগ্রহণ লাগলে আমরা ভাত সাত কিছু খাই না, ঠিক আছে, আমরা ছেড়ে দিই ভাত সাত খাওয়া। কিন্তু জানতে পারলে এর পিছনে কী লজিক আছে ভাই? এর পিছনে কী লজিক আছে যে আমরা ভাত সাত খাই না? ওগুলো কি ফেলে দিই নাকি, হোটেলে যে যাই, ওটা কি? তো কবি এখানে বলছে এক্সাম্পল, মানে আমি এক্সাম্পল দিলাম, তাহলে যদি আমরা ভাত সাত ফেলে দিই তো এত বড় বড় হোটেল আছে, বাজার আছে, মার্কেট আছে, ওইখানে গ্রহণ লাগে না? খালি কি রান্না করা জিনিসের মধ্যেই গ্রহণ লাগে? কাঁচা শাক সবজি ওগুলোর মধ্যে গ্রহণ লাগে না? তো র্যাশনালিটি না, তো ওসব কিউর ইফেক্ট ভাই? তো যখন কবি র্যাশনালিভাবে যুক্তি সহকারে ভাবতে শুরু করলো, লজিক্যালি ভাবতে শুরু করলো, হয়তো তখন তার চাইল্ডহুডটা তার থেকে দূরে চলে গেল। ঠিক আছে, এখানে সেটা বলছি। দেন নেক্সট স্ট্যাঞ্জা আসি, সেকেন্ড স্ট্যাঞ্জাতে। ওয়েন ডিড মাই চাইল্ডহুড গো? এগেইন দ্য পোয়েট আস্কিং কোয়েশ্চেন টু হিমসেলফ,
was the time I realized that adults were not all they seem to be. What does it mean? They talked of love and preached of love, but did not act so lovingly. Was that the day? What does it mean? এখন বাচ্চাটা কুয়ার থেকে বেরোতেছে, কুয়ার মধ্যে তখন ছিল, যখন কুয়ার থেকে বাইরে আসলো না, ও দেখলো দ্য ইভিল হ্যান্ড, ইভিল হ্যান্ড, ইভিল হ্যান্ড, দ্যাট ইজ শয়তান, যা আছে না। এখন এই জিনিসটা হলো অ্যাকচুয়ালি এখানে কবি বলছে এটা কি সেদিন ছিল যখন আমি বুঝতে পারলাম যে বৃদ্ধ বয়স্ক লোক যেগুলো আছে আমাদের থেকে যারা বড়, ঠিক আছে, তারা অ্যাকচুয়ালি ফেক, তারা অ্যাকচুয়ালি ফেক। মানে যখন তো সে রিয়েলাইজ করলো, ওয়াজ ইট দ্য টাইম আই রিয়েলাইজ দ্যাট অ্যাডাল্টস মানে বয়স্ক লোক, বড় লোকরা, ঠিক আছে, আমাদের থেকে যারা বয়সে বড়, ওয়ার নট অল দে সিম টু বি, তাদেরকে যেমন দেখতে মনে হয় তারা অ্যাকচুয়ালিতে তেমন না। যত বড় ব্যক্তি আছে, ঠিক আছে, তাদেরকে দেখতে যেমন মনে হয় তারা তেমন না। দে টকড অফ লাভ, তারা ভালোবাসার কথা বলে, ভালো ভালো জিনিসের কথা বলে, অ্যান্ড প্রিচড অফ লাভ, ইভেন ভালোবাসতে শেখায়ও, কিন্তু বাট ডিড নট অ্যাক্ট সো লাভিংলি, তারা শুধু বলেই, কিন্তু তাদের বলা আর করার মধ্যে পার্থক্য আছে। আমি একটা এক্সাম্পল দিই যাতে তোমরা ভালোভাবে অ্যাটাচ করতে পারো। আমাদের ভারতবর্ষে এখন বর্তমান সাধু সন্তরা কিন্তু বদনাম। এক্সাম্পল বাবা রাম রহিম, ভাই এটাকে বলতে লাগে না, তোমরা জানো বাবা রাম রহিম ইজ ইন জেল, ঠিক আছে, আসারাম বাবু না কি ছিল, দে আর ইন জেল। ওয়াই? ওরা তো সাধু সন্ন্যাসী ছিল, বাট লাস্টে ধরা পড়লো কি দে আর অ্যাকচুয়ালি দ্য রেপিস্ট। ওরা তো ভালোবাসার জিনিস শিখিয়েছে আমাদেরকে, সবাইকে ভালোবাসো, হ্যান করো, ত্যান করো, কিন্তু লাস্ট ফিনিশিং ধরা পড়লো কি যে তারা অ্যাকচুয়ালি রেপিস্ট। তার মানে এখানে বলছে কবি যে ওরা আমাদেরকে যে জিনিসটা বলে করতে, ভালো ভালো জিনিস করতে বলে, কিন্তু অ্যাকচুয়ালি তারা তো করে না। ওরা আমাদেরকে শেখায় যে তুমি ভালো কাম করো, ভালো কর্ম করো, কিন্তু ওরা নিজেই কি করছে? কুকর্ম করছে। তো এইটা কি সেদিন ছিল যখন আমি বুঝতে পারলাম যে অ্যাডাল্টসরা অ্যাকচুয়ালি যেমন দেখতে তারা সত্যিকারের তেমন নয়, তাদের কথা বলার মধ্যে আর অ্যাকশনের মধ্যে অনেক পার্থক্য আছে। লাইক এভরিওয়ান হ্যাভিং ফেস মাস্ক, ওয়েরিং ফেস মাস্ক, একটা যেন মুখোটা পিন্ধা আছে না। স্যার আমাকে বলো, একটা টিচার, ঠিক আছে, যাকে সবাই সম্মান করে, সেই টিচারটাই তার স্টুডেন্টের রেপ করছে। টিচার তো ভালো ভালো জিনিস শেখায়, সেই টিচারটাই তার স্টুডেন্টকে রেপ করছে বা মেন্টালি হ্যারেস করছে বা এসব করছে। তো সে তার পয়েন্টে কোথায় থাকলো? সে তো ভালো জিনিস শেখাচ্ছে বাচ্চাকে, কিন্তু করছে কী কাম? কুকাম। ডক্টর মানুষের সেবা করতে লাগে, ডক্টর কাম সেবা কাম করার পরে গিয়েও খারাপ কাম করছে, কিডনি বিক্রি করছে, পাচার করছে, ফেক মেডিসিন দিচ্ছে। তো এখানে সে কথাটা বলছে যখন তিনি বাইরের ওয়ার্ল্ডের রিয়েলিটি জানতে শুরু করলো ধীরে ধীরে, যে অ্যাডাল্টস যত বড় বড় লোকরা আছে সবাই না, এখানে দেখো আমি বলছি জাস্ট একটা পার্টের কথা বলছি, এখানে পয়েন্টের পার্টটাই আমি বলছি, হ্যাঁ, পৃথিবীতে সবাই খারাপ না, জাস্ট কবি এখানে বলতে যেটা চেয়েছে সেটা আমি বলছি। যখন তিনি বুঝতে পারলো যে বৃদ্ধ বা বয়স্ক লোকদের বলা এবং কাম করার মধ্যে অনেক পার্থক্য আছে, তারা যেটা বলে তারা অ্যাকচুয়ালি সেই কামটা করে না। যেখানে এক্সাম্পল আমি দিলাম এটা ক্লিয়ার হয়ে গেছে। তো এখানে সেটাই বলেছে যে তারা ভালোবাসার মহৎ বাণী শিখায়, বাট কোনোদিনও সেটাকে ফলো করে না। বড় বড় লেকচার মারে, এটা করো এটা করো, বাট নিজে কখনো করে না, ঠিক আছে। বাচ্চাদেরকে বলছে তোরা সিগারেট খাস না। এক্সাম্পল দেখো, একটা এক্সাম্পল দিচ্ছি আমি, বাবাদের এক্সাম্পল দিই, বাবাদের পুরো পয়েন্ট দিচ্ছি কিন্তু, হ্যাঁ। বাবা তার ছেলেকে বলছে সিগারেট খাবে না বাবা, সাদা খাবে না ছেলে, ঠিক আছে, ক্লিয়ার। বাবা বাচ্চাদেরকে শেখাচ্ছে গালাগালি করতে নাই, বাবা বাইরে গিয়ে কিন্তু সিগারেট খাচ্ছে, সাদা খাচ্ছে, গালাগালি করছে। কন্ট্রাস্ট হলো না? বাবা তার ছেলেকে শেখাচ্ছে এগুলো জিনিস করতে নাই, অ্যাট দ্য সেম টাইম সেই বাবাই বাইরে গিয়ে কী করছে? এগুলো জিনিস করছে। তো হলো না কন্ট্রাস্ট? তো সেটাই এখানে বলা হয়েছে। এরকম অনেক লোকে আছে কিন্তু, ঠিক আছে। ছেলেরা দেখো, ছেলেরা বাবার সামনে আসলে সাদা মাদা কিছু খায় না, বা আমার সামনে লুকায় লুকায় খায়,
দেখাইতেছে আমি ভালো, বাবার সঙ্গে একদম ভালো, মেয়ে তো বাচ্চা হু তুচ্চা হু, ঠিক আছে, পুচ্চু পুচ্চু বহু। কিন্তু ওই বাচ্চাই যখন বাইরে যায় বিমল খাইতেছে, গুটকা খাইতেছে, ফু করে উড়াইতেছে, তো ভান করতেছে না অ্যাকচুয়ালি এখানে। তো এখানে সেই কথাটাই বলা হয়েছে যে অ্যাডাল্টসরা অ্যাকচুয়ালি ওরা যে কাজটা বলে, ভালো কাজটা বলে সেটা করে না। তো যখন সেই রিয়ালিটিটা তিনি জানতে পারলো, হয়তো সেদিনই তার থেকে সে যে বাচ্চার চাইল্ডহুডের যে ইনোসেন্সটা আছে না, ইনোসেন্সটা সেদিনই তার থেকে চলে গেলো, মানে চাইল্ডহুডটা সেখানেই হারিয়ে গেল। সো দ্যাট ওয়াজ দ্য সেকেন্ড স্ট্যাঞ্জা, যখন তিনি রিয়েলিটি জানতে পারলো যে বৃদ্ধ বয়স্ক লোকরা যেটা বলে আর ওরা যে কাজটা করে তার মধ্যে পার্থক্য আছে। ক্লিয়ার? দেন থার্ড নম্বর পয়েন্ট, when did my childhood go? Was it when I found my mind was really mine? আচ্ছা, to use whichever way I choose. Okay. Producing thought that we are not those of other people but my own and mine alone. Was that the day? Okay, এখানে কি কইছে আমি নিজে বুঝি নাই, তুমি বুঝছো? আমি নিজে বুঝি নাই। When did my childhood, এটা তো বুঝছি। Was it when I found my mind, আমার মাথা, হ্যাঁ, was সত্যি আমার। भाई मैं क्या करूँ, मैं क्या सोचूं, इसमें तेरा क्या जाता? हाँ, अगर कुछ घाटा होगा मेरा होगा, तेरा बाप का क्या जाता? ডায়লগটা আমরা মারি কি না অনেক সময়। এটা কখন হয়? স্পেশালি যখন আমরা অ্যাডোলেসেন্সে যাই। হ্যাঁ, তুমি কি আমার বলার? অনেক সময় আমরা ঘরে কিন্তু বাবা মার সঙ্গে আর্গিউ করা শুরু করে দিই না, ওরা ভালো বললেও আমরা নেগেটিভলি নিই। তার মানে এইখানে আমাদের ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিংটা ডেভেলপ হয়, যে কোনো একটা জিনিস হচ্ছে আমার মাথা আসে না, আমি ভালো বুঝতে পারি, তো তোমাকে বুঝাতে লাগবে না, বেশি জ্ঞান দিতে লাগবে না, হয়েছে? এখন যে আমি জ্ঞান দিচ্ছি মেবি তোমরা আমাদেরকে বলতে পারো, আমাকে বলতে পারো স্যার বেশি জ্ঞান দিয়েন না, আমরা সব বুঝতে পারি। তো বলছে যখন কবি বুঝতে পারলো যে তার যে মাইন্ডটা আছে সেই মাইন্ডটা শুধু তার মাইন্ডকে ইনফ্লুয়েন্স করতে কেউ পারে না, তার মর্জি, সে যেটা ভাবতে চায়, যেটা করতে চায় সে করতে পারে। নো ওয়ান ক্যান কন্ট্রোল হিজ অর হার মাইন্ড। তো ইট ওয়াজ দ্যাট টাইম ওয়েন হি লস্ট হিজ চাইল্ডহুড। তো বলছে কবি যখন সে বুঝতে পারলো যে তার থিঙ্কিংটা যে আছে, চিন্তাধারাটা যে আছে বা তার মাইন্ডটা যে আছে কমপ্লিটলি তার শুধু নিজের। ওই তো যখনই ভাবতে শুরু করলো এটা, বা এই স্টেজে ভাবলো যে তার থিঙ্কিং আছে, নিজস্ব একটা থিঙ্কিং আছে, হয়তো তখনই তার চাইল্ডহুডটা তার থেকে হারাই গেছে। মানে এখানে কি বলতে চাইছি আমি, দেখো আমরা যখন নিজের থেকে ভাবতে শুরু করি না, আমরা তো সবসময় নিজের বেশি ভাবি না আমার ভালো কীভাবে হইতে পারে। দ্যাট ইজ সেলফিশের দিকে আমরা আগে বাড়ছি, সেলফিশের পথে। কেউ যদি আমার ভালো জিনিস শেখাও, আই ডোন্ট কেয়ার তুমি কী শেখাচ্ছ। কোনো একটা কাজ তুমি করছো, যদি সেই কাজটা খারাপও হয়, শোনে তো ভাই ইসমে মেরে কা যাতা, তুমি নিজের মর্জি করবা, বিকজ তোমার মাইন্ড, তোমার মাথায় কী আসছে তুমি চলে গা, নো ওয়ান ক্যান কন্ট্রোল ইউর মাইন্ড। তো তোমার থেকে সে যে ইনোসেন্সটা যে ছিল, সেই ইনোসেন্সটা ধীরে ধীরে তোমার থেকে দূর হতে শুরু করলো। কখন? যখন তুমি ভাবলা বা মনে করতে শুরু করলা যে তোমার মাইন্ডটা টোটালি তোমার। তো এটা কি সেদিনই আমার থেকে কি আমার চাইল্ডহুডটা হারিয়ে গেল? কবি নিজেকে প্রশ্ন করছে। দ্যাট ইজ প্রডিউসিং থটস দ্যাট ওয়ার নট দোজ অফ আদার পিপল। আমাদের মাইন্ড নিজস্ব থট ক্রিয়েট করতে পারে। সবাই শুনুন, সবার থেকে দেখুন, বাট নিজের মর্জি করুন। তো সেদিনই কি আমার থেকে এরকম আমার চাইল্ডহুডটা কি চলে গেল? বাট মাই ওন অ্যান্ড মাইন্ড অলোন, মানে আমার যে চিন্তাধারাটা আছে, আমার মাইন্ডটা আছে শুধু আমার ছাড়া আর অন্য কোনো লোকের এখানে অধিকার নাই। তো দ্যাট ওয়াজ দ্য থার্ড স্ট্যাঞ্জা। তো এখানে যখন লেখক বুঝতে পারলো থার্ড স্ট্যাঞ্জাতে এসে যে তার মাইন্ডটা শুধু তার নিজস্ব, অন্য কারো না, এবং সে কি ভাবতে চায়, কি করতে চায়, সব কিছু তারই উপর ডিপেন্ড করে, অন্য কারোর উপরে ডিপেন্ড করে না। সো হলো এটা থার্ড স্ট্যাঞ্জা। এখন আসি লাস্ট স্ট্যাঞ্জাতে। আবার কবি কোশ্চেন করছে, ওয়ে ডিড মাই চাইল্ডহুড গো? ইট ওয়েন্ট টু সাম ফরগটেন প্লেস দ্যাটস হিডেন ইন অ্যান ইনফেন্টস ফেস। হোয়াট দ্য হেল ইজ দিস? ওয়ে ডিড মাই চাইল্ডহুড গো? ইট ওয়েন্ট টু সাম ফরগটেন প্লেস দ্যাটস হিডেন ইন অ্যান ইনফেন্টস ফেস।
দ্যাটস অল আই নো। তো লাস্ট ফিনিশিং আবার কবি প্রশ্ন করছে, আমার বচপন, দ্যাট ইজ বচপন, চাইল্ডহুড কোথায় গেল, বাল্যকাল কোথায় গেল? আমার বাল্যকাল মানে প্রশ্ন করতে, এতক্ষণ ধরে তো প্রশ্নই করছিল না, প্রশ্ন করতে করতে তিনি নিজে এখন টায়ার্ড হয়ে গেছে বলতে গেলে পারো, কেন কি অ্যান্সার তো পায় নাই। তাই কবি এখন বিশ্বাস করে যে তার মেমোরি, চাইল্ডহুড যে আসলে স্টেজটা, সেই চাইল্ডহুডের স্টেজটা হয়তো এরকম কোনো একটা জায়গায়, আননোন জায়গায় হারিয়ে গিয়েছে, যে আননোন জায়গার বিষয়ে লেখক জানে না। আর কিংবা হয়তো সেই চাইল্ডহুড স্টেজটা একটা ছোট্ট শিশু যে আছে, ছোট্ট শিশুর মুখের মধ্যে হারিয়ে গিয়েছে, বা ছোট্ট শিশুর মুখের মধ্যে রয়ে গিয়েছে, যেটা বিষয়ে কবি জানে না। বা কবি বলছে যে এটাই হয়তো আমি এটাই এখন জানি, যে আমার চাইল্ডহুডটা কখন হারিয়ে গিয়েছে, এরকম কোনো একটা জায়গায় হারিয়ে গেছে যেটা আমি জানি না, কিংবা আমার চাইল্ডহুডটা কোনো ছোট শিশুর ছোটো শিশুর মুখের মধ্যে লুকিয়ে আছে, সেটাই আমি একমাত্র জানি। এর মানে দেখো, কবি অনেক ট্রাই করেছে তার চাইল্ডহুডটা কোথায় হারিয়ে গিয়েছে, রিকল করার অনেক চেষ্টা করেছে, মনে করার অনেক চেষ্টা করেছে, অনেকবার নিজেকে প্রশ্ন করেছে, বাট লাস্ট ফিনিশিং পর্যন্ত তিনি তার অ্যান্সার পায়নি। তো তখন তিনি বললেন, হয়তো আমার চাইল্ডহুডটা এরকম জায়গায় হারিয়ে গিয়েছে যে জায়গাটার বিষয়ে আমার কোনো আইডিয়া নাই, কিংবা আমার চাইল্ডহুডটা একটা ছোট্ট শিশুর মুখের মধ্যে হারিয়ে গেছে। না, ছোট্ট শিশুর মুখের কথা কেন বলা হয়েছে এখানে? এখন বলো, তোমরাও যখন 5 ইয়ার্সের ছিলা, ক্লিয়ার, তোমরা যখন প্রথম স্কুলে গেছিলা, তোমাদের প্রথম স্কুলের দিন মনে আছে কেমন ছিল? হয়তো 6-7 বছরের শিশুর কিছু কিছু মনে থাকতে পারে, আমার কিছু কিছু ইভেন্ট আমার মনে আছে, কিছু কিছু ইভেন্ট, নট অল। তো এখানে তবু কবি চাইল্ডের কথা বলে নাই, মানে চাইল্ডহুড স্টেজের কথা বলে নাই, বলছে ইনফ্যান্স। এখন যখন একটা শিশু, 2 মাসের শিশু, ও যখন হাসে, ও কেমন হাসতো কি জানতে পারে? ও কখন পড়ে গিয়েছিল, কখন কাঁদছিল, কোনো আইডিয়া ওর আছে? তো ওটাই মানে খুঁজে পাওয়া যায় না, এরকম একটা শিশুর মুখের মধ্যে হারিয়ে গেছে, যে মানে ইনফ্যান্টের তো কোনো আইডিয়াই থাকে না। না, ওকে, ইনফ্যান্ট কী হবে? ঘুম থেকে উঠবে, খাবে, ঘুমাবে, ঘুম থেকে উঠবে, খাবে, ঘুমাবে, আর কাঁদবে। যারা শিশু থাকে, তোমার ইনফ্যান্স যেটা স্পেশালি 2 ইয়ার্স স্টেজ পর্যন্ত বলা হয়, জন্মের থেকে 2 ইয়ার্স স্টেজ পর্যন্ত কী হয়? ইনফ্যান্স স্টেজ হয়। তো একটা ইনফ্যান্সের মুখের মধ্যে তার চাইল্ডহুডটা হারিয়ে গিয়েছে। তো ইনফ্যান্সের স্টেজে ওর সঙ্গে কী হয়েছিল কোনো আইডিয়াও দিতে পারবে? তোমাদের কি মনে আছে কোনো কিছু তোমাদের যখন হয়েছিল তোমাদের সঙ্গে? নিশ্চয়ই না। তো কবিও তার অ্যান্সার খুঁজে পায়নি। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য পোয়েম, ঠিক আছে? সো যদি তোমাদের ভালো লেগে থাকে অল্প আছে, অল্প বলে দিই, ঠিক আছে? তো চাইল্ডহুডটা এখানে যেটা আমি বললাম, তো চাইল্ডহুড পোয়েমটা খুবই ভালো পোয়েম, একটা আমাদের লাইফের খুবই গুরুত্বপূর্ণ অংশ, যেই অংশটাকে আমরা সবাই চাই যে আবার যদি আমরা কাশ মে বাচ্চা হতা, ঠিক আছে, কাশ মে বাচ্চা হতা, যদি আমি আবার সেই সময়টাকে আবার লিভ করতে পারতাম, বা সেই সময়টাতে আবার ঘুরে ফিরে যেতে পারতাম, ঠিক আছে? তো সেই চাইল্ডহুডটাকে কবি কখন হারালো, কীভাবে হারালো, তিনি অনেক চেষ্টা করেছে তার উত্তরটা খুঁজে বের করার, বাট পায়নি খুঁজে। এবং কখন কীভাবে তার থেকে হারালো তিনি যুক্তি দেওয়ার চেষ্টা করেছে। ফার্স্ট স্টেজ ছিল র্যাশনালিটি, ফার্স্ট স্ট্যান্জা ছিল কি র্যাশনালিটির উপরে, যখন ও দেখলো কি হেল হ্যাভেন কনসেপ্ট কোনো কিছুই নাই। সেকেন্ড স্টেজে আসলো যখন সে জানতে পারলো যে অ্যাডাল্টসরা যে কথাটা বলে আর যেই কাজটা করে তার মধ্যে অনেক পার্থক্য আছে, তারা অ্যাকচুয়ালি সেই কাজগুলো করে না যেটা কথা বলে। দেন থার্ড স্টেজে কবি বলল যে যখন কবি সেলফিশ কাইন্ড অফ পার্সনের দিকে ধীরে ধীরে বাড়ছিল, যে তার থট শুধু তারই, অন্য কারো না, অন্য কেউ কন্ট্রোল করতে পারবে না, সে যেটা চাবে সেটাই করবে, নো ওয়ান ক্যান কন্ট্রোল হিম অর হার, সেই স্টেজে। অ্যান্ড লাস্ট স্টেজে কবি বললো হয়তো কোনো একটা ফরগেটেন প্লেসে তার চাইল্ডহুডটা হারিয়ে গেছে, কিংবা হয়তো কোনো শিশুর মুখের মধ্যে সেটা হারিয়ে গেছে, সেটাই কবি শুধু জানে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য পোয়েম। এখানে প্রিচ মানে হলো লাভ, নট প্রিচ মানে তোমাদের শেখানো, ঠিক আছে? যেরকম দেখো রিলিজিয়াস স্পিচ হয় না, ধর্মের সম্মেলন যে হয়, যেরকম এক্সাম্পল দিয়েছিলাম যে সন্ত বাবাগুলো কী করে লেকচার মারে, বাচ্চাদেরকে শেখায় ধর্মের বিষয়ে, হ্যান ত্যান বিষয়ে, ঠিক আছে? সেটা হলো প্রিচড, ক্লিয়ার? সো
दिस इज़ ऑल अबाउट। जाने से पहले फिर से कहता हूँ, अगर आपको अच्छा लगा होगा तो लाइक शेयर सब्सक्राइब कमेंट कर दीजिएगा, क्योंकि आप लोगों का स्पेशली फॉर HS सेकेंड ईयर उन लोगों के लिए मैं और ढेर सारा वीडियो बनाने वाला हूँ, बिकॉज उन लोगों का एग्ज़ाम आने वाला है, टाइम नहीं मिलता है। जितना टाइम मिलता है उतने से ही चलाने का कोशिश करता हूँ। तो गाइस, सी यू इन द नेक्स्ट वीडियो विथ सम न्यू टॉपिक्स। टाटा बाय बाय, हasta la vista amigos।